আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল রাত্রে প্লেটগুলো মেজে এভাবে রেখে দিয়েছিলাম, আর এখন এই জিনিসপত্রগুলো একটু উঠিয়ে রাখছি, কেননা সকালের দিকে এই জায়গাটায় আমার কারেন্টে রান্নাবান্না চলে। তো চুলায় তো বাইরে রান্না করি, দুইটা রান্নাঘর, একটা হচ্ছে ভিতরে আর একটা বাইরে। তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই, আর যারা নতুন আছেন কথাটা আমি তাদের জন্য বললাম। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে মাছটাও আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম, আর পানিটা নিলাম বাইরে হচ্ছে চুলাটা একটু লেপে পরিষ্কার করব তাই। তো চুলাটা লেপার আগে ভাবলাম যে এই যে চা পাতাটা রেখে দিয়েছিলাম, চা পাতা গতকাল রাত্রে যে চাটা খেয়েছি সেটার একটু পাতি সহ পানি, তো এটা রেখে দিয়েছি যে গাছের গোড়ায় দেব। গাছের গোড়ায় দিলে এটা কিন্তু খুব ভালো একটা সার হয়। আর যেহেতু বাইরের কেনা কোনো সার ইউজ করি না, ওই আর কি টুকিটাকি যতটুকু পারি ততটুকু নিজের বাসায় হচ্ছে তৈরি করার চেষ্টা করি। তো এই চা পাতাটা গাছের জন্য খুবই উপকারী, সেই কারণে এটা একটু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর বেগুন গাছটা কিন্তু মরেই গিয়েছিল, এর আগে আমি যখন এই বাড়িতে আসছিলাম তখন এই গাছটাতে একটা পাতাও ছিল না। তো অনেক যত্ন করার পর এখন আলহামদুলিল্লাহ গাছটাতে পাতা তো আছেই, সাথে অনেকগুলো হচ্ছে বেগুনও ধরেছে। আমি এর আগে বেগুন তুলেও খেয়েছি। আসলে যত্ন করলে যে কোনো জিনিসই সুন্দর হয়, আর অবহেলা করলে সুন্দর জিনিসও কিন্তু নষ্ট হয়ে যায়। সেলফের এই জায়গাটায় আমি স্ট্যান্ডে করে প্লেটগুলো তো গুছিয়ে রাখি, তো সেক্ষেত্রে পানি পড়ে এই টাইলসগুলোতে কিন্তু দাগ হয়ে যায়। আর সে কারণে এটা একটু ভীম দিয়ে ভালো করে ডলে ঘষে নিলাম, এবার পুরো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার বেশ চকচকে এবং খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে, এবং হচ্ছে এখানে আর কোনো মাছি অথবা অন্য কোনো পোকার উপদ্রব হবে না। আর যেহেতু এটা নিচতলা, উপরের তলা এখনও ঘর তো করিনি, এটা কোনো রকম হচ্ছে 2 রুম করে থাকার জন্য আপাতত করেছি। নিচতলায় কিন্তু পোকামাকড়টা একটু বেশিই হয়, সেক্ষেত্রে একটু সাবধানও থাকতে হয় আমাকে। এই স্টিলের কড়াইটাতে এর আগে আমি কখনো রান্না করতে পারতাম না। আমার যে ইন্ডাকশন চুলাটা ছিল আগের, সেই চুলাটায় হচ্ছে যখনই রান্না করতে যেতাম তখনই কিন্তু এই কড়াইটা কাঁপতো, মানে নাচানাচি শুরু করে দিত। তো এখন হচ্ছে ইন্ডাকশনটা বেশ কয়েকদিন ধরে তো চেঞ্জ করেছি, মাস 2 মতো হবে। তো এই ইন্ডাকশনটাই দেখি যে না, খুব ভালোভাবে এটাতে রান্না করা যায়। তবে হ্যাঁ, কোনো ভাজি অথবা অন্য কোনো তরি তরকারি সেভাবে রান্না করা যায় না, যেটা চচ্চড়ি, তো সেই ক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে। তবে ঝোলের তরকারি রান্না করতে গেলে খুব দ্রুত রান্না হয়, যেহেতু পাতলা কড়াইটা। আর বিশেষ করে এই শীতের সময় খাবার গরম করতে বেশ সুবিধা। একদম অল্প টাইমের ভিতরে কড়াইটা হচ্ছে গরম হয়ে যায়, এবং খাবারটাও খুব দ্রুতভাবে গরম হয়। আর যদি মোটা হচ্ছে কড়াই ইউজ করি আমি, তো ওই পাত্রটা গরম হতে তো একটু সময় লাগে, আর সেক্ষেত্রে হচ্ছে তরি তরকারিটাও গরম হতে কিন্তু সময় লাগে। গতকাল রাত্রে যখন থালা বাসন মেজেছিলাম, সিঙ্কটা তেমন একটা পরিষ্কার ছিল না, তো সেক্ষেত্রে মাজিনি। ভাবছিলাম যে সকালে একবারে যখন বাসনপত্র ধোবো তখনই মেজে নিব। তো সে কারণেই হচ্ছে সিঙ্কটা একটু তারের মাজনি দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। আর এটাতে তো একটাবার ভুল করেছিলাম, ভিক্সল দিয়ে বোতল পরিষ্কার করেছিলাম। আমার তো খেয়ালই ছিল না যে আমি ভিক্সল দিয়ে বোতলটা পরিষ্কার করেছি। আমি হচ্ছে বোতলটার ভিতরে পানি ঢুকে ঝাঁকা দিয়ে তারপরে এই সিঙ্কের ভিতর ফেলেছি। আর সেই সাথে যে মাজনিটা দিয়ে মেজেছিলাম, সে মাজনিটাও ধুতে ভুলে গেছিলাম। তো মাজনিটা দিয়ে যতবার সিঙ্কের চারপাশ আমি ঘষেছি, ঠিক ততবারই সিঙ্কের চারপাশটা ফুল কালো হয়ে গেছে।
আর এটা কোনো মতেই উঠছে না, জানি না যে এটা ডোলে মেজে উঠাতে পারবো কি না। কিন্তু অনেক চেষ্টা করেছি, প্রায় 2 ঘন্টা যাবত হচ্ছে এটাকে ডোলে পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু কোনোটাতে কোনোভাবে ফল পাওয়া যায়নি। ঘরের কাজ আপাতত সব কমপ্লিট হয়ে গেছে, মানে ঘরে যে রান্নাঘরটা সেটার কাজ আপাতত শেষ। এবার চলে আসলাম আমার বাইরের রান্নাঘরে। তো বাইরের রান্নাঘরে ইতিমধ্যে আমি একটু চাল ধুয়ে দিয়েছিলাম, চুলাটা লেপে চালটা ধুয়ে দিয়েছিলাম। আমি এদিকে হচ্ছে ভিতরে রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার কিন্তু এইদিকে ভাতটাও উতলে গেছে, মানে ফুটে গেছে। তো এই তো চারপাশটাও একটু লেপে গুছিয়ে নিয়েছি, আর এদিকে কাজটাও তো এগিয়ে গেল। তো গতকাল যে বেগুনগুলো পেড়েছিলাম সে বেগুনগুলো রান্না করা হয়েছিল না, শুধুমাত্র পেঁপে রান্না করেছিলাম। তো ভাবলাম আজকে তো বাজারঘাট কিছু নাই বাসায়, যেহেতু মাসের শেষ, এখনও বাজারঘাট কিছু করা হয়নি। তো সেক্ষেত্রে গাছের থেকে হচ্ছে 4টা বেগুন উঠিয়ে নিয়ে আসছিলাম। এই 4টা বেগুনই আজকে একটু ভাজবো, এটা ভাজবো আর ডিম ভাজবো, আর দেখা যাক কী করা যায়। কি করব সেটাই বুঝতে পারছি না, বাসায় একদমই খালি, যে কোনো কিছুই নেই এক কথায়। এখনও হচ্ছে স্যালারি পেলে তারপর হচ্ছে আবার বাজারটা করা হবে। আর এই বেগুনটা ভাজলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে। যতটা সবুজ বেগুন খেতে মজাটা না লাগে, তার থেকে বেশি ভালো লাগে এই সাদা বেগুন খেতে। তো সাদা বেগুন কুটতে কুটতে এদিকে বেগুন কুটতে কুটতে দেখি যে আমি হচ্ছে ভাতটা কেমন যেন অতিরিক্ত ফুটে যাচ্ছে, আর হাঁড়ি থেকে বাইরের দিকে চলে আসছে। আমার মনে হয় আমার পানিটা আজকে দেওয়া একটু বেশি হয়ে গেছে, তো সেই কারণে এমনটা হচ্ছে। তো যাই হোক, ওটা ঢেকে দিলাম, যে ওটা 5টা মিনিট থাকলে ওই গরমে ভাতটা এমনি ফুটে যাবে। আর এইদিকে আমি এই পাকে ডিমটাও ভেজে নিই, তারপর ভাতটা উপর দিয়ে দেব। ভাতটা আসলে কাত করে দেবো, আমরা এখানে উবুর দেওয়া বলি, অনেক জায়গায় হয়তো ভাত কাত করাও বলে। তো যেখানকার ভাষা যেটা সেটাই সে ইউজ করে, আর সেটা হচ্ছে চালু থেকে অভ্যস্ত আমরা। তো ডিমটা ভেজে নিয়েছি, এখানে হচ্ছে 3টা ডিম ভেজেছি, 3টা ডিম ভেজেছি, আর যে মায়া মাছটা বেরো করে রেখেছিলাম তো সেটা একটু ভেজেছি, বেগুনটা ভেজেছি, আর হচ্ছে ডিম ভাজি। আজকে সবই ভাজি ভুজি দিয়ে চালাচ্ছি। দেখা যাক বাসায় এসে কি বলে। উনি কিছুই বলবে না, কেননা সে নিজেও জানে যে বাসায় তেমন কিছু নেই। তো রান্নার কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার রুমে চলে আসলাম, যে রুমটা একটুখানি গুছাবো। তার ভিতরে যে ছাদের থেকে যে কাপড়গুলো নিয়ে আসছিলাম, তো সে কাপড়গুলো হচ্ছে এনে ভাঁজ করে তার ওয়ার্ড্রপের ভিতরে হচ্ছে রেখে দিচ্ছি। প্রত্যেকটা জায়গার জিনিস যদি জায়গায় এভাবে গুছিয়ে রাখতে পারি, আর এই মুহূর্তটা কাজ করার এনার্জিটা খুব থাকে। কেননা এই মুহূর্তটা বাসায় তেমন কেউ থাকে না। এই তো ছেলে আজকে হসপিটালে গেছে, যেদিন হসপিটালে ওকে নিয়ে যায় সেই দিনের ভিডিও এটা। তো হচ্ছে হসপিটালে যাওয়ার আগে কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেটা একটু দেখালাম। আর এই তো পুরো আমার গোছানো রুম আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি এখন। আর বাসায় তো একটা লোকও নেই, সেটাই বললাম যে আমার বাসায় যদি কেউ থাকে তো মনে হয় কাজ করে আমি আগাতে পারি না, আমার নিজেরও মন বসে না, অনেক ঝামেলা হয়। তবে যদি কেউ বাসায় না থাকে তো আমি 1 ঘন্টার ভিতরে আমার পুরো 2টা রুম দিয়ে, পুরো বাইরে দিয়ে, পুরো জায়গাটা পুরো পরিষ্কার করে গুছিয়ে উঠতে পারি। রুমের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো এখন গোসল করে ভাবলাম শীতের বেলা যত তাড়াতাড়ি গোসল করব কাপড়গুলোও ঠিক তত তাড়াতাড়ি শুকাবে। তো আমি যখন গোসল করেছি তখন বাজে 11:30। তো আমি গোসল করেছি, মেয়েটিকে করিয়েছি, করানোর পরে একটু বসেই ছিলাম, ভিডিও এডিট করছিলাম। তার কিছুক্ষণ পরে দেখি ওর আব্বু চলে আসছে। আজ তো রেশন তুলেছে, তো সেই কারণে সেগুলো উঠালাম। উনি হচ্ছে টাকা নিয়ে গেছিলো আমার কাছ থেকে, যে রেশনটা উঠিয়ে নিয়ে আসি তাহলে অন্তত মাসের কিছু জিনিস চলে আসবে। তো ভাবলাম যে হ্যাঁ, বাজারটা না করে যদি রেশনটা আগে উঠাতে পারি তাহলে অন্তত চাল তেল এগুলোর চিন্তা করা লাগবে না। আর আজ যদি না তুলতে পারি তাহলে আবার 20 তারিখ অথবা 28 তারিখই ডেট পড়বে, তো অতদিন গেলে আমার সংসারটাও চলবে না। তো যাই হোক, ভেবে চিন্তে কাজটা করতে হয় আমাকে।
তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, সন্ধ্যা 6টা বাজে। তো আমার হাজব্যান্ড বলল যে একটু পিঠা খাবো, পিঠা বানাও। তো ভাবলাম যে কি বানাবো, কি তৈরি করব, যেহেতু বাসায় তেমন কিছুই নাই। তো রেশনটা তুলেছে যেহেতু, তো ভাবলাম চিনিও আছে, আটা নিয়ে আসছে। তো এখানে এটা কিন্তু গমের আটা দিয়ে তৈরি, গমের আটা দিয়ে চিনি দিয়ে তা আমি হচ্ছে পাকান পিঠাটা তৈরি করেছি। আর এখন বাজে রাত 9টা, 9টা থেকে 9:30 বাজে। তো এখন আসলাম আমি রাতের রান্নাটা করতে, কেননা আমি হচ্ছে বিকালের দিকে রান্না করিনি। ওই মুহূর্তটা আমার মেয়েকে একটু পড়াতে বসাতে হয়, তারপর নিজের একটু কিছু কাজ থাকে, যে কাপড়গুলো হয়তো আনা হয় সেগুলো একটু ভাঁজ করতে বসি। তাছাড়াও সবসময় কাজ করতে ভালো লাগে না ওই সন্ধ্যার টাইমটা। তো যাই হোক, সন্ধ্যার টাইমটা ঘুরে গেছে। তো এখন রান্নাটা করতে আসছি, ডিম ভাজে নিচ্ছি 2টা, আর 2টা আলু ছিল ঘরে, মাত্র 2টা আলু ছিল। তো ভাবলাম কি করব, 2টা আলু কি বা করতে পারি, না ভাজি করলে হচ্ছে খাওয়া হবে 5 জন মানুষ আমরা। তো 5 জন সদস্যর 2টা আলু ভাজি করলে হবে না। তো ভাবলাম কি করা যায়। তো আলুর যে হচ্ছে গোল গোল করে পিস করলাম, করে হচ্ছে একটু মশলাটা করে ওইটা দিয়ে একটু হালকা পাতলা ঝোল করছি। আর ওর ভিতর 2টা ডিম নিয়ে আসে, তো এই 2টা ডিম কেটে আজকে রাত্রের মতো চালিয়ে দেওয়া যাবে। আলুগুলো আগে থেকেই কিন্তু মশলা দিয়ে সিদ্ধ করা ছিল, আর হচ্ছে একটু কষানোই ছিল। কষানো আলু আমি উঠিয়ে তাই হচ্ছে বাটিতে রেখে দিয়েছিলাম, যেহেতু ডিমটা ভেজে ডিমের একটা ঝোল মতো হবে। তো এখানে পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলো, ভাজা ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আর যখন এটা ফুটে উঠবে তখন হচ্ছে এটা নামিয়ে ফেলবো, তাতে আমাদের রাত্রের খাবারটা হয়ে যাবে। তোমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে দেখা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বোনটির পাশে দাঁড়াবেন। একটা আপু আমাকে বলেছিল যে আমি যেন ভিডিওটা আছে আরও লং করি, আমার ভিডিওটা দেখতে তার ভালো লাগে। তো আপু, আপনাকে বলছি যে আপনার হয়তো ভালো লাগে, কিন্তু একটা সময় আমার ভিডিওটা অনেক হাজার হাজার মানুষ দেখতো, কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে আসছে 100 জনও দেখে না। এই জন্য ভিডিও করার ইচ্ছা শক্তিটাও কমে আসছে। যদি আবার হয় ইনশাল্লাহ আবার দিব। তো ভিডিওটা বেশি আর লং করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।